আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ছোট বোনের জামাই এই যে ইসলামী ব্যাংকে চাকরি করতো, এখন সে কলা বিক্রি করে। তো এটা নিয়ে আমি গর্ববোধ করি। সে তো আর চুরি করছে না, সে একটা হালাল ইনকাম করছে, তার একটা ছোট বাচ্চাও আছে। তো আমি আমার মা বাবার উদ্দেশ্য কথাটা বলতেছি। মা, আব্বা, আমার ভিডিও আপনারা দেখেন তাই বলতেছি। আমার বোন হইলো তিনটে, আমি হইলাম একটা ছেলে, সবার বড়। আমার বাপের দিন না সম্পত্তি আছে 1 কোটি টাকার। তো আমি চাইতেছি আপনারা জীবিত থাকাকালীন এ যা পাইবো, মানে আমার ছোট বোন যা পাইবো তারে তা দিয়ে দেন। কারণ আমার বোন যে আমার খারাপ সময় এটা আমি মেনে নিতে পারছি না, আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তাই তাকে তার সম্পত্তি গুলা দিয়ে দেন, সে সেগুলো বিক্রি করে ভালো একটা কিছু করবে। আমি জানি না আদৌ এমন কোনো ভাই আছে কিনা যে মা বাবা জীবিত থাকাকালীন বোনের হক দিয়ে দিতে চাই। কেবল আমি একজন আছি, বলতেছি, এখনো বলছি, 1 কোটি টাকার সম্পত্তি 4 ভাগ করে 1 ভাগ আমার জন্য রেখে আর 3 ভাগ তাদেরকে এখনো বুঝাই দেন। আমার কোনো দুঃখ নাই, আর আপনাদের ধন সম্পত্তি নিয়ে আমার কোনো আপত্তিও নাই। এদেরকে দিয়ে দেন। এই যে কষ্ট করে, এগুলো আমি মেনে নিতে পারছি না। সে একজন ব্যাংকার ছিল, শিক্ষিত ছেলে, এগুলো করতেছে, এগুলো তো মনে করেন আমার চোখে বেশি খারাপ লাগতেছে। তাদের জন্য আমি ঘুমাইতে পারি না, টেনশন। মা, আব্বা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে হক গুলা আছে ওগুলা ভাগ করি, আমার বোনের গুলা দিয়ে দেন, সে ওগুলো বিক্রি করে কিছু একটা করবে। আমি ভাই হিসেবে আমার এত কিছু নাই যে আমি তাদেরকে সাহায্য করব। আমি একজন ছোটখাটো মানুষ, যেগুলো আছে এগুলো ভাগ করি, এদেরকে দিয়ে দেন। আমার কোনো আপত্তি নাই, আল্লাহর কসম, আমার কোনো আপত্তি নাই। আমার বোনের সম্পত্তি দিয়ে দেন, আমার লাগবে না। এই যে কষ্ট করে, এগুলো দেখে আমার খুবই খারাপ লাগে। আমি জানি না এই কথাগুলো কোনো ভাই বলবে কিনা, তবে আমি, আমার বোনে যদি আমাকে বলে, ভাই তোমার শরীরের একটা অঙ্গ আমাকে দিয়ে দাও, আমি খুলে দিয়ে দিব আমার বোনকে। তবে ভাই আমার তো অর্থ সম্পদ নাই যে বোনকে সাহায্য করব, বোনের সময়ের খারাপ সময়ে দাঁড়াবো। তো বাবার দিন না কিছু সম্পত্তি আছে, তো বোন কিছু ভাগ পাবে। তো সেখান থেকে তার যেগুলা পাবে তাকে এগুলা দিয়ে দাও, সে একটা বিজনেস করুক বা যে